ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমা আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমার শ্রীচরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত প্রত্যেককে জানাই আমার সশ্রদ্ধর আনন্দিত জয়গুরু। আজ এই বাড়িতে আমরা মাতৃ সম্মেলনে সমবেত হয়েছি। এই বাড়ির প্রত্যেকে সুস্থ সুস্থ ইষ্টময় জীবন পরম পিতার আতুল চরণে প্রার্থনা করি এবং তৎসঙ্গে পারিপার্শ্বিক এবং এখানে উপস্থিত প্রত্যেকে সুস্থ সুস্থ ইষ্টময় জীবন পরম পিতার আতুল চরণে প্রার্থনা করি। আমাদের জীবনে আমাদের ইষ্টকে ছাড়া আর একান্ত আপন কিছুই নেই। তাই তো ঠাকুরের এই বাণী, ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা। অর্থাৎ আমরা যদি ইষ্টের জন্য কোনো কর্ম করি সেটাই আমাদের পুণ্য হবে, মানে এই কর্মের দ্বারা আমাদের পুণ্য অর্জন হবে। তো ইষ্ট লাগি কর্ম যেটা, সেটা অনেক রকমের হতে পারে, অনেক রকমের। আমি সারাদিন ঠাকুর ঠাকুর বললাম, ঠাকুর পুজো করলাম, বা অনেকে গেরুয়া রংচঙে কাপড় পরে মালা ধারণ করে, অনেক রকমের অনেকের নিয়ম আছে করে। কিন্তু এবার পরম প্রেমময় শ্রী ঠাকুর এসে আমাদেরকে এই যে ইষ্ট লাগি কর্ম করা, এই ইষ্ট লাগি কর্মটা কি করে করতে হয় তা আমাদেরকে বুঝিয়ে দিলেন। আমাদের চলা, আমাদের বলা, আমাদের বাক্য ব্যবহার এমন হওয়া উচিত যে আমাকে দেখে একজন বুঝতে পারে আমার ইষ্ট কেমন, আমি কার আরাধনা করি। তো সেটা আমাদের জীবনে 100% হয়ে ওঠে না, কিন্তু আমাদের যেন চেষ্টা থাকে যে আমাদের চলা বলা করা যাতে এমন না হয় যে আমার চলায় আমার ঠাকুর যাতে কষ্ট পান। তো আমাদের যদি চলা বলা এমন থাকে তাহলে ঠাকুর কিন্তু আমাদেরকে তরিয়ে নেওয়ার জন্য সদা ব্যস্ত থাকেন। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত গতদিন আপনারা সবাই দেখেছেন, তোপার শরীরটা কিভাবে খারাপ হয়েছিল। তো তোপাকে নিয়ে যখন আমি বেরিয়ে আসলাম, কারণ দিদির বাড়িতে দিদির সন্ধ্যা প্রার্থনা করে সবাইকে চায়ের জন্য বসিয়েছেন। তো যেহেতু আমি চা খাই না, তাই আমি ভাবলাম যে আমি তোপাকে নিয়ে চলে যাই, তাহলে দিদিও কষ্ট পাবেন না যে বিজয়া চা না খেয়ে চলে গেল, কারণ দিদি জানেন বিজয়া চা খায় না। তো তোপাকে নিয়ে তো বেরিয়ে পড়েছি রাস্তায়, কিন্তু 2-4 পাড়া এসে শান্তিরায়ের বাড়ির উল্টো দিকের ওয়ালে ধরে তোপা দাঁড়িয়ে গেছে। আমি ভাবলাম এবার কি করা যায়। তো ও তো চলতে পারবে না, আমি আগেই সেটা বুঝতে পেরেছিলাম ওর শারীরিক লক্ষণ দেখে। কিন্তু যেহেতু আমাদের কান্ডারি পরম দয়াল, তো আমাদের ভাবনা কিসের? তো এখানে ঠাকুরের সেই বাণী, ভাবনা কিসের, ভাবছো বসে ভাবনা কিসের, ভাববার তুমি কে, ভাবার যিনি ভাবছেন তিনি তুমি পাবো তাকে। তো আমরা সবাই সেখানে ওই তাকেই ভেবেছিলাম যে তিনি যাতে যা করলে মঙ্গল হয় তোপার জন্য তিনি তাই করেন।
তো যখন তোপা দাঁড়িয়ে গেছে, আমি এতটুকুও বিচলিত হইনি, কারণ ভাবার তো একজন রয়েইছেন। এমনই সময় আমাদের ঠিক সামনে এসে একটা অটো দাঁড়ালো। ভাবেন এটা কোইন্সিডেন্স না কি বলবেন, অটোটা ঠিক আমাদের সামনে এসেই দাঁড়িয়ে গেল, যেন ঠাকুর স্বয়ং অটোটাকে পাঠিয়ে দিয়েছেন যে যা ওকে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আয়। যখন অটোটা এসে দাঁড়ালো, আমি ওই অটোর লোকটিকে বললাম, দাদা আমাদের এই দিদি অসুস্থ হয়েছে, ওনাকে বাড়ি নিয়ে যাবেন। তো লোকটি রাজি হয়ে গেল, তো যথারীতি বাড়ি পৌঁছে দিল। তো এই যে বাদ বাকি দিক অনেকেই ফোন করে তোপার কাছ থেকে বাকি দিকটা জেনে নিয়েছেন, তোপার শারীরিক সুস্থতা। তো এখানে আমার বলার উদ্দেশ্য এটাই যে তোপা একজন ইষ্টমুখী কর্মী, আমরা সবাই জানি। তোপার জীবন ঠাকুরকে ঘিরে, তো যেহেতু ওর জীবন ঠাকুরকে ঘিরে, তাহলে ওর তো অমঙ্গল হতেই পারে না। তো ঠাকুর কিভাবে ওর জন্য একটা অটো পাঠিয়ে দিলেন না? ওই ত্রিসন্ধ্যার সময় অটো যদি আমি আনতে যেতাম শান্তিপাড়ার মুখে, তোপাকে এখানে একা দাঁড় করিয়ে রেখে, তো অনেকটা সময় ব্যয় হয়ে যেত আর তোপাও অনেক কষ্ট পেত। তো দেখেন, আমরা যদি ইষ্ট লাগে কর্ম করি, তাহলে ইষ্টই আমাদের বাঁচা বাড়ার খোরাক জুগিয়ে দেন। তো আজ যে বাড়িতে যে উদ্দেশ্যে আমরা সবাই সমবেত হয়েছি মাতৃ সম্মেলন করতে, সেই বাড়ির প্রতিটা সদস্যকে আমি এটাই প্রার্থনা করব, তাদের কাছে করজুড়ে আমার এটাই প্রার্থনা যে আমার করাই আমার পাওয়ার জননী হবে। কারণ ঠাকুর বলেছেন, চাওয়াটা পাওয়া নয় কতর, করাটাই পাওয়া। আমি যা করব সেই অনুযায়ী আমি ফল পাবো। আমি যদি ভালো রান্না করি, তাহলে খেতে বসে সুস্বাদু ব্যঞ্জন খাবো, আর যদি রান্নাটা ভালো না করি, তাহলে তো খেতে বসে আর ভালো খেতে পারবো না। তো আমি যা করব সেই অনুযায়ী আমার পাওয়া হয়ে থাকবে। তো এই বাড়ির প্রত্যেক সদস্যকে আমি করজুড়ে এটাই প্রার্থনা করব, আমরা যেন আরো থেকে আরো তোরে ইষ্টমুখী হয়ে উঠতে পারি। ঠাকুর কি বলেছেন তা যেন যথা সময়ে ইষ্ট নির্দেশটাকে পালন করতে চেষ্টা করি, তাহলে আমাদের জীবনটা সুন্দর এবং সুখময় হয়ে উঠবে। এখানে আমি একটা ভাগবত থেকে গল্প বলছি। প্রেমানন্দ মহারাজজিকে তো সবাই চিনেন, ওনার শ্রীমুখ নিঃসৃত একটা গল্প। গল্পটা এইরকম যে শ্রবণেও আমাদের মুক্তি হয়। তো কিরকম, এক বণিক ছিলেন, ওনার প্রচুর অর্থ ছিল, কিন্তু ওনার কোনো সন্তানাদি ছিল না। গল্পটাকে আমি সংক্ষেপে বলছি। তো যেহেতু ওনার কোনো সন্তানাদি নেই, একদিন উনি মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন যে কি করবেন, নিজের জীবনটাকেই দিয়ে দেবেন না কি করবেন, উনি কিছুই ভাবতে পারছেন না। তো উনি ছুটে চলছেন। তো জঙ্গলের পথে যাওয়ার সময় এক সন্ন্যাসীর সঙ্গে ওনার দেখা হয়ে গেল। তো সাধু সন্ন্যাসীরা এমনিতেই মানুষের মনের কথা বুঝতে পারেন। তো উনি সেই বণিককে জিজ্ঞেস করলেন যে, বৎস, তোমার মনের এত কেন, বিতৃষ্ণা কেন? তো উনি সেই সন্ন্যাসীকে বললেন এবং ওনাকে একটা সন্তান পেতে সাহায্য করার জন্য সন্ন্যাসীর কাছে আকুল প্রার্থনা করলেন। তো অনেক প্রার্থনার পর সন্ন্যাসী ওনাকে একটা ফল দিলেন, দিয়ে বললেন যে যাও, এই ফলটা নিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, তারপর তোমার স্ত্রী যথারীতিভাবে গর্ভবতী হবেন। তো সেই শুনে সেই ধনী ব্যাপারী বাড়িতে এসে ওনার স্ত্রীকে ফলটা দিলেন, দিয়ে বললেন যে তুমি কালকে সকালবেলা স্নান টান করে এই ফলটা খাবে, তাতে আমাদের সন্তান আসবে আমাদের ঘরে। তো
ধনীর স্ত্রী তো ওনার মনের মধ্যে অর্থের অহংকার। উনি সেই সাধুর যে দেওয়া ফল এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উনি কি করলেন, উনি আচ্ছা রেখে দিলেন। তারপর ওনার একজন ননদ ছিল, ননদকে উনি সব কথা জানালেন। ননদের আবার বিবাহ হয়ে গেছিল, তো উনি ওনার ননদকে সব কথা জানালেন যে তোমার ভাই এইভাবে আমাকে একটা ফল এনে দিয়েছেন, তো আমি কি করব। তো ননদ বৌদিদিকে উপদেশ দিলেন যে তুমি এক কাজ করো, সেই ফলটা গরুকে খাইয়ে দাও, আর তোমার সন্তানের ব্যবস্থা আমি করব। আমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তান আমি তোমাকে দিয়ে দেব। অর্থাৎ ভাইয়ের সম্পত্তির উপর ননদের লোভ ছিল। তো যথারীতি সেই বণিকের স্ত্রী কি করলেন, পরদিন সকালবেলা গরুকে সেই ফলটা দিয়ে দিলেন, আর এদিকে ননদকে বাড়ি ডেকে পাঠালেন। ননদ আসলো এবং ভাইকে বলে ননদ বৌদিকে ওর বাড়িতে নিয়ে গেল যে এখন বৌদি অন্তঃসত্ত্বা হলে কে দেখাশোনা করবে, আমি বৌদিকে নিয়ে যাই আমার বাড়িতে, বলে ও বৌদিকে ওর বাড়িতে নিয়ে গেল। তো যেহেতু ফলটা গোশালায় ছুঁড়ে ফেলে দিয়েছিল গরুর খাবারে, গরু সেই ফলটা খেলো, খেয়ে গরু গর্ভবতী হয়ে গেল। যথা সময়ে ননদের সন্তান হলো আর গরুরও এদিকে সন্তান হলো। তো ননদের সন্তানকে বৌদির হাতে তুলে দিয়ে যথারীতি বৌদিকে বাড়ি পৌঁছে দিল, আর এদিকে যে গরু যে বাচ্চা প্রসব করলো সেই বাচ্চাটা দেখতে কিন্তু মানুষের মতন হলো, কিন্তু ওর কান দুটো গরুর মতো লম্বা লম্বা হয়ে গেল। তো ওর নাম রাখা হলো গোকর্ণ। আর সে যে বণিকের যে স্ত্রী ওর নাম ছিল ধুন্দলি। তো ধুন্দলি যে বাচ্চাটাকে, তার ননদের যে বাচ্চাটাকে নিয়ে আসলো, সেই বাচ্চাটার নাম কি রাখা হয়েছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যাক মনে পড়লে বলে দেব। তো যথারীতি দুটা বাচ্চা, যেহেতু গরুর বাচ্চাটাও মানুষের মতন, তো দুটা বাচ্চাকে পাশাপাশি বড় করা হচ্ছে, বড় হচ্ছে। কিন্তু ননদের যে বাচ্চা, সেই বাচ্চাটা, ননদ তো সবসময় দুষ্ট বুদ্ধি নিয়ে চলতো, তো ননদের বাচ্চাটা ছোট থেকেই ও দুষ্ট বুদ্ধি সম্পন্ন, যেখানে যায় সেখান থেকে চুরি করে নিয়ে আসে, মারামারি ডাকাতি, মানে ওর কোনো এমন কোনো দুষ্কর্মরত বিদ্যা ওর আয়ত্তে ছিল না বলে জানা নেই। ওর দুষ্টুমি, যত রকমের দুষ্টুমি আছে সবকিছু ও ছোটবেলা থেকেই আয়ত্ত করে নিয়েছিল। আর এদিকে গোকর্ণ, ওর যেখানে ঈশ্বর কথা হতো ও সেখানেই যেত ঈশ্বর কথা শ্রবণ করার জন্য, ঈশ্বর কথা শুনতো, ওর ঈশ্বরের প্রতি ওর খুব ভক্তি ছিল। তো এইভাবে দুজনেই পাশাপাশি বড় হচ্ছে। একদিন কি হলো, ওর এই যে ধুন্দলির যে ছেলে, সেই ছেলের তো 108টা পাপ পূর্ণ হয়ে গেছে। এবার কি হবে, 108টা পাপ যখন মানুষের পূর্ণ হয়ে যায় তখন তাকে মৃত্যুবরণ করতেই হয়। তো একদিন ওকে কোনো এক দুষ্ট কর্মে লোকে ওকে এমন মারলো যে ও মরেই গেল। কিন্তু ওর আত্মা কিন্তু প্রতিনিয়ত মানুষের ক্ষতি করেই চলছে। তো এদিকে গোকর্ণ যে, আর এদিকে ওদের যে বাবা, উনি কিন্তু আর এই পৃথিবীতে বেঁচে নেই, উনি ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছেন। তারপর মানে এই ছেলের যে অপমান সইতে না পেরে উনি ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছেন। কিছুদিন পর ধুন্দলিও মারা গেলেন। তো এবার বেঁচে রইল গোকর্ণ আর ওর ভাই। তো ওর ভাইকেও লোক মেরে দিল, এবার শুধু বাঁচলো গোকর্ণ। কিন্তু গোকর্ণ অত একজন সাধুর তপস্যার ফল, তো ও প্রতিনিয়ত ওর ছোট ভাইকে দেখছে,
ওর ভাই যেখানেই যাচ্ছে সেখানেই একটা দুষ্কর্ম করছে, ও সশরীরে নেই কিন্তু ওর আত্মা প্রতিনিয়ত মানুষের ক্ষতি করে চলছে। এবার ও কি করবে? ও তীর্থ ভ্রমণে বেরিয়ে গেল। তীর্থ ভ্রমণ করতে করতে ও যেখানেই সাধু সন্ন্যাসীকে পেত, ওর ভাইয়ের মুক্তির জন্য সবাইকে জিজ্ঞেস করতো যে কি করলে আমার ভাইয়ের মুক্তি হবে। তো একটা জায়গাতে গিয়ে ও শুনতে পেল যে 7 দিনের ভাগবত পাঠ যদি কেউ শ্রবণ করে তাহলে যতই খারাপ আত্মা হোক না কেন তার মুক্তি হবে। তো গোকর্ণ এসে ওর গ্রামে 7 দিনের ভাগবত পাঠের ব্যবস্থা করলো, আর এদিকে ওর ছোট ভাইয়ের আত্মাকে এনে একটা বাঁশ কেটে বাঁশের ভেতরে আত্মাটাকে ঢুকিয়ে বাঁশটাকে কাপড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দাঁড় করিয়ে রাখলো সেই ভগবত আসরের সামনে। তো যথারীতি যিনি মহারাজ ভগবত পাঠ করবেন উনি আসলেন। ভগবত পাঠের আসর প্রতিনিয়ত চলছে, ভগবত পাঠ হচ্ছে, আর পাঠ শেষে রাতের বেলা সবাই সবার বাড়িতে চলে যাচ্ছেন। আবার পরদিন সকালবেলা আবার সবাই আসরে আসছেন, আবার পাঠ হচ্ছে। কিন্তু এই যে ধুন্দলির যে ছেলে, যে দুষ্ট আত্মা, ও তো বাধা রইল বাঁশের মধ্যে, বাঁশের খুঁটিতে বাধা রইল, ও তো আর কোথাও যেতে পারছে না। তো যখন ভগবত পাঠ শেষ হয়ে যাচ্ছে, ও যা পাঠ হচ্ছে সেই পাঠটা আবার নিজের মনে আবার করছে। হ্যাঁ, ওর মনে মনে সেটাকে আবার আলোড়ন করছে। অর্থাৎ ওর 24 ঘন্টায় ও ভাগবত পাঠে নিমজ্জিত হয়ে রয়েছে। তো এদিকে যখন 7 দিন পুরা হলো, 7 দিনের ভাগবত পাঠ শেষ হলো, গোকর্ণ দেখতে পেল যে স্বয়ং নারায়ণ ওকে নেওয়ার জন্য রথ নিয়ে এসেছেন। তো সেই যে ধুন্দলির যে ছেলে, নামটা এ পর্যন্ত আমার মনে পড়েনি, তো ও সেই নারায়ণের পাঠানো রথে উঠে চলে গেল। তখন গোকর্ণ জিজ্ঞেস করলো যে প্রভু, আমার কি অপরাধ? ও এত অপরাধ করেও ও তোমার রথে ও গোলকে চলে যাচ্ছে, আর আমি সেই ধরাধামেই রয়ে গেছি। তো প্রভু, আমার অপরাধটা কি? তখন যে নারায়ণের পাঠানো যে দূত, ওরা বলল যে তোমার কোনো অপরাধ নেই, শুধু ও 7 দিন একটা জায়গায় বসে নিরন্তর ভগবত শ্রবণ এবং মনন করেছিল। অর্থাৎ যা শুনেছিল তা ওর চিন্তায় চিন্তন করেছিল, তাই ও 7 দিন পরে গোলক বৃন্দাবনে যেতে পেরেছে। তো এই রহস্য এটাই যে আমরা যদি ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। তো আমাদের যদি জীবনটাকে পুণ্য ভরিয়ে দিতে হয়, তাহলে আমাদের যখন জেগে থাকবো তখনও যেন আমরা ঠাকুরের চিন্তা করি। যখন আমরা শয়নে যাব, ঠাকুরকে যেন বলি, ঠাকুর আমি নিদ্রাতেও যেন তোমাকেই দেখতে পাই, তোমাকেই যেন আমার চিন্তনে দেখতে পারি, আমার চিন্তনটা যেন সবসময় তোমাকে নিয়েই থাকে। তো এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। তো এই বাড়ির প্রত্যেকের আবারও সুস্থ সুস্থ ইষ্টময় জীবন প্রার্থনা করছি এবং পরম দয়ালের রাতুল চরণে প্রার্থনা করছি যে এই যে গোকর্ণ এবং ধুন্দলির যে কাহিনী, যে ওরা 7 দিন ধুন্দলির ছেলে সেই ভগবত শ্রবণ করেছিল। তো ঠাকুর আমাদেরকে এই যে বর্তমান যুগে আমাদেরকে সেই বিধান দেননি। ঠাকুর শুধু শ্রবণ মনন করতে বলেছেন। তো আমরা যেন সব সময় ঠাকুরকে মনন করে চলি, এটাই যেন আমাদের একান্ত প্রার্থনা হয়, আর যথা সময়ে ইষ্ট নির্দেশকে পালন করতে পারি। সবাইকে জয়গুরু জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয়গুরু।